ভাই সাহেব চলে আসেন, অপূর্ব সুযোগ হেলায় হারাবেন না। দুলাল, এটা বরিশাল না ভাই, এটা ঢাকা শহর, শুদ্ধ বাংলায় বলে। ভাই সাহেব, ভাই সাহেব চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চললে না, চলে আসুন, চলে আসুন। কি হচ্ছে কি? আসসালামু আলাইকুম। আপনি কি এখানে? হ্যাঁ। কত নম্বরে? অভদ্র। না না, মানে আপনি যদি এইখানে কোনো ফ্ল্যাটে থেকে থাকেন, আপনার জন্য 50% ডিসকাউন্ট, কারণ আমি তো এখানে থাকি। তুমি রাস্তার ওয়ালগুলোতে যে লাগাও, আমি এদিকটা দেখছি। আপনার বাড়ি বাড়ি যাওয়ার দরকার নাই। কেন? আপনারা দেখলে মেয়েরা বিরক্ত হয়। শাট আপ। তুমি যাও, আসো না, 5টা এরকম এরকম করে একসঙ্গে এভাবে লাগাবে, ঠিক আছে? আর যেভাবে তোমাকে বলতে বলেছি ওইভাবে বলবে, শুদ্ধ ভাষায়। তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি। আহা, তুমি কেন? আমি যাচ্ছি। আমি 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 যে তোমার দারোয়ান। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোম সার্ভিস নাকি ভাই? না স্যার, আমরা হচ্ছে ওই online.com। মানে স্যার, আমি মানে আমার কোম্পানি মানে ডিভি আবেদন ফর্মটা নির্ভুলভাবে প্রসেস করে থাকি। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা হচ্ছে online.com, মানে ডিবির আবেদন ফর্মটা নির্ভুলভাবে প্রসেস করে থাকি। আমার অফিসটা উপরে, আসবেন একবার। আমেরিকা? আচ্ছা, আসবো। আমেরিকা তো পরে, তার আগে একবার আমার অফিসে আসবেন। আসি। আসসালামু আলাইকুম। স্যার, ওই প্রতি বছর পৃথিবী থেকে 50,000 মানুষকে ডিভি মানে ডাইভার্সিফাইড ভিসা দেওয়া হয়ে থাকে। এবার মনে করুন স্যার, এই যে এই বাংলাদেশ সহ নির্ধারিত কয়েকটা দেশ থেকে 50,000 মানুষকে এই ডিভি দেওয়া হবে। এর ভিতরে একটা সুসংবাদ আছে স্যার, যেরকম মনে করেন ওই যে এই চীন এবং ভারত এই কোঠা থেকে বাদ পড়েছে, শুধু বাকি আছে স্যার বাংলাদেশ। 50,000 ম্যান। আমি এগুলো বিশ্বাস করি না, এগুলো সব ধাপ্পাবাজি। আপনি আমাকে বিরক্ত করবেন না। গুড বাই স্যার। কার সঙ্গে এতক্ষণ ফক ফক করছিল? কথাটা ফক ফক নয়, ভক ভক। আর ভক ভক আমি করছিলাম না, আরেকজন করছিল। কে? online.com মানে? ইন্টারনেট বুঝো না। অথচ পাশের বাসার দুধের বাচ্চাটিও জানে ইন্টারনেট কি জিনিস। শোনো, আমি তোমার বউ না হলে তোমার গালে এখন ঠাস করে একটা চড় দিতাম। আমি তোমার স্বামী না হলে তোমার মতো মেয়ের দিকে আমি ফিরেও তাকাতাম না। আপনি এর ভিতরে শাড়ি চেঞ্জ আসলে হয়েছে কি যে আপনি তো ব্যাপারটা জানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? এই আমার নাম রিপন। আমি এই অ্যাপার্টমেন্টের উপরে একটা অফিস নিয়েছি। এটা পড়লে আমার কর্মকাণ্ড সম্পর্কে আপনি জানতে পারবেন।
আচ্ছা ঠিক আছে, এই আর একটা কথা বলতে চাচ্ছিলাম। ভেতরে এসো। থ্যাংক ইউ। এসো। আই শিলু, শিলু। এই এটা পড়ে দেখ আর বুয়াকে এক কাপ চা দিতে বল। মা কি শোনো, বুয়া নেই? তাহলে তুই চা করে দে, এক কাপ চা করে দিতেও কষ্ট। বসো বাবা। থ্যাংক ইউ। তোমরা কি ইন্টারনেটে লাইন দিচ্ছ? জি না, আমরা ওই ইন্টারনেটের মাধ্যমে ওই ডিবি প্রসেস করছি। ডিবি বুঝলেন তো, ওই যে আমেরিকা, ইউএসএ। এই যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে ডিবি 2005, মানে 2+5 = 7। ভেরি লাকি। আপনার একটা রেখে দেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, চা খাও। মামা তুমি এক্ষুনি এসো। ছেলেটার হাতে পিস্তল টিস্তল কিছু দেখবি? চাকু? আমি খেয়াল করিনি, তবে লোকটা আমাকে সকাল থেকে ফলো করছিল। কি সর্বনাশ! কুকু, কুকু, কুকু! কি? আমার বন্ধু। এবার কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে ডিবির আবেদন করতে হবে। তাই নাকি? হ্যাঁ, বলেন কেন? হ্যাঁ কেন? কারণটা হচ্ছে যে এই ইন্টারনেটের মাধ্যমে আবেদন করলে সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আচ্ছা, এই কোথায় যাচ্ছিস? মা মামা মানে? মামা এই থাম! আরে এসবের মানে কি? এই ছোকরা, মাত্র হাত তোলো, হাত তোলো। ছিলু, ওকে ফাট কর। মামা আহা, কোনো ভয় নেই, এর মধ্যে দুটো গুলি ভরা আছে। এই, ভেতরে দেয়, ভেতরে দেয়। 1 মিনিট। মামা ঢুকছে না তো। স্যার 1 মিনিট। কিছু নেই। নেই, এ পকেট দেয়, এ পকেট। 1 মিনিট। দাও, ধরো। কি? তোমার বন্দুকের গুলি। হ্যাঁ আঙ্কেল, আগে গুলি দুটো ভরেন। না ভাইজান, গুলোগুলো ভরো না। তুমি ভরো, তুমি ওদের চেনো না দিলশাদ। ভাইজান ভাবি, তোমরা একটু শান্ত হয়ে বসো, আমি চা নিয়ে আসি, তোমরা খাও। ভাবি, ও রিপন ডিবি প্রসেস করছে। রিপন, তুমি ওনাদেরকে বুঝিয়ে দাও কিভাবে ডিবির জন্য অ্যাপ্লাই করতে হয়। আর শোন, তুইও ওই আমেরিকায় এই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি টোফেল I-20 এইসবের চেষ্টা না করে এই ডিবি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই চেষ্টা কর। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। চেঁচামেচি করে এমন ভয় পাইয়ে দিয়েছিলি যে গুলি ভরতেই ভুলে গেছেন। শাট আপ। তোমার ভাগ্নি হাসছে। গায়ে পড়ে লোকের উপকার করতে গেলে লোকে তো হাসবেই। এসো। আমি ওর মামা, পাশের ফ্ল্যাটেই থাকি। একবার এসো। স্যার, দুজনের জন্য দুটা। ও, হ্যাঁ এসো, এসে দেখো এই পরোপকারী জীবটিকে আমেরিকা পাঠাতে পারো কিনা। আপনার ওই মামা মামিকে খুব ভয় পায়, তাই না? হ্যাঁ পান। তো আপনার কি? না না, শুধু আপনার মামা না, আমাদের যে বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, সেও তার বউকে খুব ভয় পায়। চুপ করুন, আপনি আর কখনোই বাসায় আসবেন না। কেন? আমরা কেউ ডিবির জন্য অ্যাপ্লাই করব না। ইয়ে, চা? আউট। বাইসব নির্ভুল ডিবি আবেদনের জন্য আমার কাছে আহেন। online.com 100% খাঁটি সেবা দিয়া যাইতে আছে। আপনি, আপনার পরিবার, আপনার বাল বাচ্চা, আপনার বন্ধু বান্ধব, প্রতিবেশী সবার আশা পূরণ করার দায়িত্ব আমাদের। চলে আসেন ভাইসব, online.com 100% খাঁটি সেবা দিয়া যাইতে আছে। ডিবি 2005-এর নির্ভুল প্রসেসের জন্য 100% খাঁটি সেবা দিয়ে আসতেছে।
আচ্ছা ম্যাডাম, আপনি ফ্যাক্সগুলো করেছেন? জি স্যার। ইমেল? জি স্যার। আচ্ছা, নিজের জন্য একটা করেছেন নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, আই এম সরি, আসলে ডিভির জন্য অনেকবার ট্রাই করে ফেল করেছি তো, তাই সব ধাপ্পাবাজি বলেছিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি কি জানেন গত বছর এই ভুল অ্যাপ্লিকেশনের জন্য 34 লাখ থেকে 24 লাখ এমনি বাতিল হয়ে যায়। সেই 24 লাখ থেকে 70% লটারিতে অংশগ্রহণের আগেই বাদ হয়ে যায়। ব্যর্থতার কথা আর বলবেন না ভাই, কামিয়াবির কথা বলুন। চলুন, আপনি আমার বাসায় চলুন, আমার স্ত্রী আপনাকে চা বানিয়ে খাওয়াবে। ওর হাতের চা যা অপূর্ব। আরে ভাই, বিয়ের আগে তো আমি চা খেতামই না, এখন ওর হাতের বেশ আমার ভাল লাগে। আসছি। মানে রাহিম চৌধুরী, আপনি আপদ বিদায় করে আসুন, আমি যাই। ও আগে আমার বাসায় যাব। আসছি, ও এখন আমার বাসায় যাবে। ও C5 আগে যাবে। D5 আগে যাবে। C5 D5 C5 D5। এক্সকিউজ মি, আপনার কি শুরু করলেন? টাকা কোনে? শুনুন, আমি হচ্ছে ডবল টাকা দেবো, আপনি টাকাটা ওর মুখে দিয়ে ছুঁড়ে মারুন। হারুন না, আসছি। হারুন না, আসছি। হারুন না, হারুন না। ভাই আছে। তুই আমাকে বল, তুই আমাকে বেটি বললি কোন সাহস? বেটি বলবো না কি বলবো? আমার সাহস দেখবি? হ্যাঁ, পেও সাহস। আয় টুম্বা, আরে খামছি দাও। দেখ, দেখ আমার সাহস। এই মা, টুম্বা, খামছি দাও। তোমারে এত জোরে খামচি দিছে? তোমারে ঘুষা দিছে? হায় হায়, তোমার হাতে এত রক্ত? আরে আমার রক্ত না, এটা ওই বেটার রক্ত। ও, ভালো মতো মারছো তোরে? খুব ভালো তো মারছি, আমি দোকানদারও মারছি। হায়, কি বললা? দোকানদার মারছি। হায় হায় রে, তুমি দোকানদারে মারছো? তাইলে তো হয়েছে। আরে ওই তো আমাদের আমেরিকা পাঠাবে। একটু তুলা হবে? হোয়াট? তুলা, কটন, কটন আর ডেটল। দাঁড়ান। আমার মাথাটা খুব ঘুরছে, আমি একটু ড্রয়িং রুমে বসতে পারি? না। আরে না না, আমার জন্য অ্যাপ্লাই করে খেলাম। হ্যাঁ, শিলুকে বললাম অ্যাপ্লাই করতে। কে এলো রে? না না, তোকে না, শিলুকে করলাম। আমাদের বিল্ডিং এ তো প্রায় প্রতি ঘরে ঘরে সবাই অ্যাপ্লাই করছে। আর বলো না মা, ওই লোকটা। এসো, বসো এখানে। দেখ, আরসি ওকে মেরে কি করেছে। দেখলাম। আমার বুক পিঠের যখন তো আপনি দেখেননি, এই যে না থাক, পিঠেরটা দেখেন। ইস, মানুষ মানুষকে এইভাবে মারে? আরসির বিরুদ্ধে আজই একটা মিটিং ডাকবো, এর একটা বিহিত করতেই হবে। সেদিন আমার ড্রাইভারকে চড় মারলো বলে ও চাকরি ছেড়ে চলে গেল, এটা কোনো মগের মূল্য নাকি? ওঠেন। কেন? আপনি আর আমাদের ঝামেলায় ফেলবেন না। দেখুন, মানে আমার বিপদে যদি আপনি এগিয়ে না আসেন, তাহলে আপনার বিপদ। আমি মরলেও আপনি দয়া করে আসবেন না। আর্টসের ঘুষে খেয়ে যতটা ব্যথা পাইনি, তার চেয়ে বেশি ব্যথা পেয়েছি আপনার ব্যবহারে। আপনি বড্ড নিষ্ঠুর। শিলু,
ভাইজান এই যে ডিবি আমেরিকা মেয়েরা খুব নিষ্ঠুর হয়। ওকে, সালাম করব? ও আমার স্ত্রী, ওর নাম রাজিয়া। আমরা খুনকার বংশ। মা, ও মা, আরসির বিরুদ্ধে মিটিং ডাকলাম। কি রে তুই? আম্মা, এই কে তুমি? উঠো। আমি ওর ওয়াইফ, আমার নাম রাজিয়া খুনকার। এই তুই বিয়ে করেছিস? জি, 19 কার্তিক রোজ সোমবার বাদা আসর উনি আমাকে বিবাহ করছেন। এই মেয়ে চুপ করো। এই তুই দাঁড়িয়ে হা করে কি দেখছিস? তোর মামাকে ডাক। ও মা, আপনি আমার মাফ করেন। আব্বা আম্মা জানলে আমার বাইরে ভালো বাঁচান। ছি 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 ছি। আব্বা মা, Shut up! আমি এই জন্য তোকে গায়ে পাঠিয়েছিলাম না আব্বা, এর নাম জমি জিরাত দেখা। না আব্বা, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। আব্বা, আব্বা, ওকে মারলে আমি বাঁচবো না আব্বা। কোনো চিন্তা নেই, এর মধ্যে দুটো গুলি ভরা আছে। লোড করতেই তো ভুলে গেছো, ধরো। তুই কি হয়েছে? ওই মোকাম থেকে কখন এলি? ও ছিল কি করেছো? তোমার ছেলে ফরিদপুর থেকে বউ এনেছে। তুই কে রে? আমি রাজিয়া, আমরা খুনকার বংশ। ও তোকে বিয়ে করেছে? জি, 19 কার্তিক রোজ সোমবার বাদ আসর। ভাইজান, আল্লাহ ভরসা ভাইজান। ভাবি, তোর মার যদি কিছু হয় তাহলে তোকে আমি গুলি করে মারবো। হ্যাঁ আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েদের জান খুব শক্ত। ও মা, মা গো, আমি কনে এসে বললাম মা। এই জিনিসটা আমার পুত্রবধূ। অভিযোগের প্রকাশ অদ্য দুপুর 12 ঘটিকার সময় online.com অফিসে 4D এর নিবাসী রায়হান চৌধুরী ওরফে আরসি 5C এর নিবাসী হারুন সাহেবের উপরে চড়াও হন। এতে শুধু হারুন সাহেব আহত হন নাই, online.com অফিসের মালিক রিপন সাহেব আহত হয়েছে। হ্যাঁ, আহত হয়েছে তো। জানেন কিভাবে ঢুকছে? সে ও তো দেখতে ইয়ের মতো, চাষার মতো, ও আসলে চাষার মতো। আমাকে ঘুষি মারছে। আমি তো খাবার দেখেছি। অর্ডার অর্ডার, এই যে আপনারা বসুন। আমি মিটিং এ আসি নাই, আমি আসছি আমার নামে যে কমপ্লেন করছে আমরা তারা দেখতে আসছি। সেটা আপনার বাড়ি ঘর না। সভাপতি সাহেব, এটা দেখেন কত বড় স্পর্ধা, আমাদের কমিটি মানে না। আসপর্দা তুমি দেখছোটা কি? এই আমার স্বামীকে তুই তুমি করে বলবি না। এই বসো তো। ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। তুই 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 তুই। দেখছো দেখছো কি বলছে? আপা শান্ত হন প্লিজ। এটা ভদ্রলোকের বাসা। ভদ্রলোকের বাসা, খালি বড় চর্চা, তাই না টুম্পা? আপা প্লিজ প্লিজ হাতে ধরি আপনার, প্লিজ শান্ত হন। খবরদার জ্ঞানদাম করবেন না। গ্যাঞ্জামের দেখছো কি? গ্যাঞ্জামের তো এখনো অনেক বাকি, তাই না টুম্পা? ভদ্রভাবে কথা বলুন আরসি সাহেব, আপনাকে এই অ্যাপার্টমেন্ট থেকে বহিষ্কার করবো। বলা না মায়ের কথা বলেন। 60 লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনছি, আরো 5 লাখ টাকার ফিটিংস। ওই যে ভিকটিম, এই, তোমারে কি আমি কিলাইছি? আমি কিলাইলে কি তুমি আস্থা থাকতা? ম্যাডাম, দুলাল, সবাই আমেরিকা যাইতে চায়, তাই আমাকে অফিসে একটু ঠেলাঠেলি বেশি। আমেরিকা যাওয়ার আনন্দে অনেকেরই হাত পাও ঠিক থাকে না।
তাই 2-4টা কিল ঘুষা আমাকে ব্যবসার গুডউইল আমরা কিছু মনে করি নাই। এবার কোন আপনারা কেটা কেটা আমেরিকা যাইবেন? এই সুযোগ অবহেলায় হারাবেন না। আবার এটা ফেরত দিতে আসলাম। থ্যাংক ইউ। না না, আমি থ্যাংক ইউ। এবার বলুন তুলা কখন ফেরত দিতে আসবেন? না, আমি আর কখনো আপনাদের বিরক্ত করতে আসবো না। ধন্যবাদ। একটা প্যারাসিটামল হবে? গায়ে হাত পায়ে খুব ব্যথা। প্যারাসিটামল না, না, জামাটা আটকে গিয়েছিল। ধরো আরসি এবং তার বউ ডিবি পেয়ে গেল, আমরা পেলাম না, তখন তুমি কি করবে সেটা আমি জানি না, তবে আমি কিন্তু গলায় দড়ি দেব। আরে না না, ডিবি পাওয়া তো সোজা না। ধরো যদি পেয়ে যায়? আমি আত্মহত্যা করব। শোনো, এক কাজ করো, তুমি বরং ওকে কি কিছু ঘুষ দিয়ে আসো। কাকে? আরে বুদ্ধ, ওই যে যারা আমাদের এখানে অফিস দিয়েছে। হ্যাঁ, শোনো, ওরা যেন ওদের অ্যাপ্লিকেশনটা ভুল টুল করে পাঠিয়ে দেয়। ইউরেকা, ইউ আর গ্রেট বিলকিস, ইউ আর দ্য বেস্ট। হারু, তুমি আমাকে আর হারু বলো না কেন? হারু, বিলু। এত টাকা কিসের? বলো। হারুনেরা যেন লটারি না পায়। এই, ওর বউ, ওর বউর কথা বলছো না? ওর বউ গেলে যেতে পারে না, ওর বউ আমেরিকায় যাবে না। আচ্ছা, ওনাদের ভাগ্যে যদি থাকে আমি কি করব? ওদের সব ভুল তথ্য দিবা, দিলে আর এক বান্ডিল, না দিলে বুঝবা আমার মজা কত। তুমি যাও, আমি সব ঠিক করে আসছি। ঠিক আছে। তুমি রাজি তো? আচ্ছা, ওনাদের সঙ্গে আপনাদের কিসের শত্রুতা? শত্রুতা না, কম্পিটিশন। ওদের থোতা মুখ ভোতা করতে না পারলে আমরা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আর আমার এই সোনার ঈশ্বর আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এটা কি তুমি চাও? না।
তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয়, বুঝি তুমি কারো নয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। বুকের জমিনে তুমি বাঁধো প্রেমের বাসা, তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। বুকের জমিনে তুমি বাঁধো প্রেমের বাসা, তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা। আমার জন্ম যেন তোমার জন্যে, মনটা শুধু কয়, বুঝি মনটা শুধু কয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়।
কে? আমার একটা ফর্ম দেন। তুমি কি করো? আমি 4B তে জব করি। কি জব করো? কুকিং। গুড। ওকে। ও আমগো ড্রাইভার। নাম কি তোমার? জগলু স্যার। স্যার আমার ফর্ম দেন। থ্যাংক ইউ। এই তুমি আমার টাকাটা দিয়ে দিও। বাই। বাই। আচ্ছা জগলু, আমেরিকা গিয়ে কি করবে? আমি ট্যাক্সি চালামু আর থালা বাসন মাজবো। গুড, গুড প্ল্যানিং। আসলে প্ল্যানিং ছাড়া জীবনে উন্নতি করা প্রায় অসম্ভব। হ স্যার, ফ্যামিলি প্ল্যানিং ছাড়া জীবন চলে না। 200 টাকা দাও। এই কোথায় গিয়েছিলি? শপিং এ। আমি ওকে চাপাতি আনতে পাঠিয়েছিলাম। তো যাওয়ার সময় আমাকে বলে গেলেই তো হতো। সরি আম্মা। দে। আখি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কাছে এসেছি একটা দরকারি। বসুন। আমরা তো ইংরেজিতে দুর্বল, ওই ওনার কাছ থেকে ফর্ম নিলাম, কিন্তু বুঝতে পারছি না। তুমিও আমেরিকা যাইবা? তুই ভিতরে যা। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে এখানে আপনাদের নাম লিখতে হবে। একটু প্যাস আছে আফা। কেমন? যেমন নামের শেষটা হেডা লাগতে হইবে প্রথম, নামের পেটটা হেডা লাগতে হইবে মাঝখানে, আর নামের মাথা হেডা লাগতে হইবে শেষে। এই যেমন ধরেন আমার নাম সৈয়দ দুলাল, এইটা লিখতে হইবে ড্যাশ দুলাল সৈয়দ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি। জি সালাম। নেক্সট। আপনি এই বসুন। আমি চা খেতে আসিনি। ঠান্ডা কিছু খান। আপনি এগুলো কি শুরু করেছেন? কোনগুলো? আমাদের কাজের মেয়েকে অ্যাপ্লিকেশন দিয়েছেন কেন? এটা তো আমরা গণতন্ত্র থেকে শিখেছি, সবাই সমান, সবাই সমান। হোয়াট অ্যাবাউট আওয়ার ড্রাইভার? তাকেও পাঠাতে হবে? রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, গরিব বলে কেন অবহেলা, রিকশাওয়ালা বলে কারে তুমি আজ। নেক্সট। চিনতে পেরেছো গাড়িটা কার? ওই স্টুপিডটা, তাই না? তাছাড়া সিভিক সেন্স কার হবে? আনকালচার্ড। ড্রাইভার, আপনার তো দুটো মোবাইল। আমরা যে আবার সব গোলমাল মিটিয়ে বন্ধু হতে পেরেছি, সেই জন্য আমি হ্যাপি। একদম মিশা কথা। প্রতিবেশীরা কাটটা ছিললে লবণ মাখায় লাভ কি? এর চেয়ে আনন্দ আর কিছু নাই। আপনারা ডিবির জন্য অ্যাপ্লাই করেছেন নাকি? খবরদার করবে না। না না, এখনো কিছুই ঠিক করিনি। করছি। আপনাদের লেগে যাবে। লাগবে না। নো চিন্তা ডু ফুর্তি। ধরেন আপনারাও পেয়ে গেছেন, এমন গিরিঙ্গি করছি জীবনেও পাবি না। জান ভাই কোথায় যাচ্ছিলেন? জান, শোনো, সে কি ভাই,
আপনার আগে যান। না না, আফটার ইউ। না না না, আপনারা আগে যান। আপনারা যান। না না, আমরা কোনো কিছুতেই আপনাদের আগে যাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা। যাতা টাটা টাটা। কি কইবেন দাদা? গাড়িটা দেন, কাট যায় পরে। চলো। ওই বউ ঘরে থাকলে আমি ফ্ল্যাটে কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আমি তো ঠিক করেছি, আমি দূরে চলে যাব। সেই ভালো। এই আমি অ্যাপ্লাই করছি। মাবুদ, আমাকে তুমি আমেরিকা নিয়ে যাও। মামি তুমি যাবে কেন? ওদেরকে পাঠিয়ে দাও। না রে, মাম্মি আগে যাক। মাম্মি আগে গেলে আমি আর আমার বউ ইমিগ্রেন্ট হয়ে আমেরিকা চলে যাব। তুই আমেরিকায় ইমিগ্রেন্ট হবি? এই নে তোর ভিসা। মা, এখন আমি কি করব? এক কাজ কর, তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দে। এটা বললে সে ধরে মারে। তোর বউ তোকে মারে? সব ছেলেই কম বেশি মার খায়। অনেক অনেক দিন আগে আমরা কিছু বললে তারা শুনতো, কিন্তু এখন কিছু বললেই ঠাস। হেল্প হেল্প, প্লিজ হেল্প মি, হেল্প প্লিজ হেল্প। কি হয়েছে? আবার আটকে গেছি। শাট আপ। প্লিজ 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 যাবেন না, একটু খুলুন না। আপনি ভালো আছেন? আপনার কি মন খারাপ? জানেন, আমি না প্রচন্ড ব্যস্ত থাকি। না না, অন্য সব কারণ না, এই কাগজপত্র নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি। আপনি কিরকম ব্যস্ত, সেই জন্য আপনাদের বাসায় যাওয়া হয় না। একবার চাপ দিন না। আসলে হয়েছে কি, আপনি তো সময় পেলে ছাদে যেতে পারেন, চাপ দিন না একবার। এই শুনুন শুনুন শুনুন, কি আপনাকে তো থ্যাংক ইউ বলতে ভুলে গেছি। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি আমেরিকা যাচ্ছ? হ্যাঁ। তুমি আমেরিকা যাচ্ছ মানে? মানে আমি যাচ্ছি। আমি যাচ্ছি না। সেটা তোমার ইচ্ছা। তুমি একাই যাবে? হ্যাঁ। আমি তোমাকে ডিভোর্স করব। তাহলে তো আমি নিশ্চিন্ত হই। আম্মা শোনেন, আপনি ডিভোর্স নিয়েন না। আমেরিকা যান আর যেখানেই যান, সব সময় তারে বাজায় রাখবেন। বাজায় রাখার মানে কি? আপনি ডিভোর্স করলে ওনার বিবাহ করতে বাধা নাই, কিন্তু আপনি বর্তমান থাকতে উনি কিছু করলে আপনি তারে জেলের ভাত খাওয়াইতে পারবেন। ওগো, তুমি দেখে যাও তোমার ছেলে কি রক্ত ঘরে এনেছে। সবই আপনার দোয়া আম্মা। দেখুন, এখন আমি বেশিক্ষণ বসতে পারবো না, কারণ এখনই হচ্ছে আমার বিজনেসের পিক আওয়ার। অবশ্য এক কাপ চা খাওয়ালে বসতে পারি। যদি ভালো চাও এখান থেকে অফিস গুটিয়ে নিয়ে চলে যাও। ভাই কেন? তুমি আমাদের সবার মধ্যে একটা গোলমাল, একটা রেষারেষি সৃষ্টি করছো। আমার 30 বছরের বিয়ে করা বউ তোমার জন্য আমাকে ডিভোর্স করতে চায়। ছি ছি ছি, আমার জন্য উনি কেন আপনাকে ডিভোর্স দেবে? আমি তো উনাকে আসলে। চুপ করুন, আপনি আমাদের কাজের মেয়েটিকে পর্যন্ত নষ্ট করেছেন। ছি ছি। আমার ড্রাইভারটা আজকে এসে বলে আমি চাকরি করবো না, আমেরিকা যাব।
আরে আমি তো আপনার ভয়ে আমার বউই বের করতে পারছি না। এদের একজনও যখন ডিবি পাবে না তখন আপনার অবস্থাটা কি হবে জানেন? কি বটি কাবাব। খামাখা আপনার আমাকে ভয় দেখেছেন, আমি তো ওসব করতে পারছি না। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আপনার মায়ের একটাও মাটিতে পড়বে না। আপনি যে কয় টুকরো হবে এর একমাত্র আল্লাহই জানে। এই যে শুনুন, তুলা আর ডেটল নিয়ে যান, এগুলো খুব শিগগিরই আপনার দরকার হবে। শুধু ডেটলটা দেন। এই দুটো এমন জায়গায় লুকিয়ে রাখ তোর মামা যেন খুঁজে না পায়। কেন? তোর মামা প্রতিজ্ঞা করেছে রিপনকে খুন করবে। রিপনকে? ওই তো ওই online.com এর ছেলেটা। নে স্টিলের আলমারিতে তুলে রাখ। প্যারাসিটামল? না। তাহলে? আমি কাল ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছি। এখানকার লোকজন আপনাকে যেতে দিবে? আমি ওদের সবাইকে ইন্টারনেটে কিভাবে আবেদন পাঠাতে হয় শিখিয়ে দেব, তখন ওরা নিজেদেরটা নিজেরাই পাঠাতে পারবে। আর কিছু বলবেন? আপনি খুব ভালো। আর কিছু? আমি শুভরাত্রি।
কি? জামাটা আটকে গিয়েছিল।